যে আপনারা কিন্তু জানেন যে এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কি, এটা তো সবার জানা, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয়, কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। সেকেন্ড থিংস হচ্ছে, ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না। সত্যি আছে, বাট আমরা আমাদের জায়গা থেকে বেস্ট, যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল, সেই জায়গা থেকে ভুল ত্রুটি অনেকেই হয়েছে, আমিও জানি। নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল ত্রুটিগুলো আর হবে। পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না, কারণ এটা খুব নেককারজনক একটা বাজে ওয়ার্ড, একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য। সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকে এই কথাটার অ্যান্সারটা করে আমি আর প্রচারণায় যেতে চাই না। নেক্সট কোশ্চেন। পদক্ষেপ মানে আমি বলি যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কী টাইপের হলে, গতকাল পর্যন্ত আমরা 22,000 লিঙ্ক ডাউনলোড করে ফেলছি, ব্লক করছি 22,000। সো আমার একটা টিম উড়াট কাজ করে যাচ্ছে, চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্যমতো, কারণ ছবিটা তো আমাদের বিজনেস। এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে, সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যাবে, এটা কনফার্ম থাকেন আপনারা। ইন্ডাস্ট্রিতে তো গল্প দিতেই হবে, এক্সপেরিমেন্ট করতেই হবে। আর আমরা যেহেতু একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আছে, ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি। কারণ আসলে আমার কাছে তো আর 100 কোটি টাকা ছিল না যে আমি একটা অ্যানিমেল বা বাহুবলীর মতো বিগ অ্যারেঞ্জমেন্টে করবো। তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে, আমরা একটা ফরম্যাটের ছবি বানাইছি, মালায়ালামে একটা ফিল দেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন, হয়তো বা মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না।